1,01,108 লাড্ডু তৈরি হচ্ছে দুর্গাপুর ইস্কন মন্দিরে। দুর্গাপুর ইস্কন মন্দির থেকে আমরা সরাসরি এখন লাইভে, এবং দেখতে পাচ্ছেন জন্মাষ্টমীর জন্য বিশাল আয়োজন এইখানে। প্রচুর লাড্ডু তৈরি হচ্ছে, লাড্ডু তৈরি করছেন মাতাজিরা, প্রভুরা, অনেকেই, সবাই মিলে, প্রায় সবাই মিলে কিন্তু লাড্ডু তৈরি করছেন। একদম তৈরি হচ্ছে এদিকে বড় উনুনে, এই দেখুন এদিকে কিন্তু লাড্ডু পাক হচ্ছে এবং ওইদিকে একদম পাকানো চলছে। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। হরে কৃষ্ণ। দুর্গাপুর ইস্কন মন্দির থেকে সরাসরি লাইভে জন্মাষ্টমীর বিশাল আয়োজন, সেটা আপনাদেরকে আজকে দেখাতে চলে এসেছি। হ্যাঁ, একটার পর একটা উৎসব, আমরা ঝুলন উৎসবেও দেখেছি যে বিশাল আয়োজন ছিল, আপনাদেরকে দেখিয়েছি লাইভে। আর আজকে আমরা ইস্কন মন্দিরে আবার এসেছি জন্মাষ্টমীর জন্য যে প্রস্তুতি, সেটা দেখানোর জন্য। দুর্গাপুর ইস্কন মন্দির কে না চেনেন এবং ইস্কন মন্দিরে কে না আসতে চান, কিন্তু তার আগে যে বিশাল আয়োজন দেখুন সবাই, মাতাজিরা কি সুন্দরভাবে লাড্ডু তৈরি করছেন। 1,01,108টা, তাই তো এরকম 1,01,108টা লাড্ডু তৈরি হবে এখানে, এবং বেশ অনেক দিন ধরে তৈরি হচ্ছে লাড্ডু। একদিকে এখানে দেখুন পাকানোও চলছে, ওইদিকে তো আপনারা দেখলেন উনুনে একদম ওভেনে বানানো হচ্ছে। আর বিশাল বিশাল আয়োজন, আমি পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন, আমি অবশ্যই জেনে নেব জন্মাষ্টমীর আয়োজনে আর কি কি থাকছে। একদম এখানে প্রভুজিরা আছেন, ওনাদের কাছে চলে আসছি আমরা, একদম আপনাদের কাছে সঠিক সমস্ত ইনফরমেশন দেবো। জন্মাষ্টমীর তিথি, ক্ষণ বা এখানে যা যা হবে সেই সমস্ত কিছু জানাবো আজকে লাইভে। সঙ্গে থাকুন bengal.com, সবাই একটু শেয়ার করে দেবেন, হরে কৃষ্ণ কমেন্টস করবেন, এবং সবাই তো করেনি। আচ্ছা, কি মানে আজকে যেখানে যা যা দেখতে পাচ্ছি, কি দিয়ে লাড্ডু তৈরি হচ্ছে? লাড্ডুতে রয়েছে বেসন, তারপরে রয়েছে কাজু কিশমিশ, তারপরে রয়েছে মিছরি দানা রয়েছে, চিনি আছে, এলাচ দেওয়া আছে। হ্যাঁ না, প্রতিদিন পরিমাণটা তো কোনো নির্দিষ্ট নেই, টোটাল 1,01,108টা লাড্ডু তৈরি হবে। আচ্ছা, মানে সর্বস্ত ভক্তদের জন্য এই লাড্ডু তৈরি হচ্ছে। আচ্ছা, জন্মাষ্টমীর দিন কখন থেকে পুজো বা কি সময়? না, সে প্রভু জানেন। প্রভু, আপনি নিশ্চয়ই ভেতরে যাবো এবং আপনাদেরকে পুরো অনুষ্ঠান সূচি দেখিয়ে দেবো। সঙ্গে থাকুন, এখানে একটু দেখাতে থাকি আপনাদের মাতাজিরা কি সুন্দরভাবে সমস্ত দেখুন লাড্ডুগুলো বানাচ্ছেন, এবং শেয়ার করুন, অনেকেই দেখছেন, একটু শেয়ার করে দেবেন। এবং আপনারা, আমার মনে হয় সবাই আসবেন আপনারা, যারাই দুর্গাপুরে আসেন, দুর্গাপুরের ইস্কন মন্দিরে নিশ্চয়ই আসার ইচ্ছে সবারই থাকে। অনেকের হয়তো কখনো আসা হয় না, কখনো সুযোগ হয়ে যায় তখন আসেন। আর এখন কিভাবে লাড্ডু বানাচ্ছে আমি দেখিয়ে দিই মাতাজিরা। চলুন সামনে যাই। এই দেখুন একদম বেশ বড় বড় লাড্ডু কিন্তু তৈরি করছেন। এত লাড্ডু বানানো মুখের কথা, সেই জন্য বেশ কিছুদিন ধরে এই লাড্ডু কিন্তু তৈরি হচ্ছে। কারণ জন্মাষ্টমী আর কিছুদিন, আপনারা জানেন, জাস্ট কয়েকটা দিনের মধ্যে আর বাকি আছে। তার মধ্যে এত লাড্ডু তৈরি করতে হবে সমস্ত ভক্তদের জন্য। এখানে তৈরি হচ্ছে, তারপরে ওপরে যাচ্ছে, সেখানে স্টোর করা হচ্ছে। আমি সমস্তটাই দেখাবো। আমরা যাবো ইস্কন মন্দিরের ভেতরে, ঠাকুরও দর্শন করবেন আপনারা। সঙ্গে থাকুন, যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন, দেখি কে কোথা থেকে জয়েন করলেন এবং কেমন লাগছে, আপনাদের মতামতটা একটু জানাবেন। অঞ্জন চক্রবর্তী বলছেন দুর্গাপুর গোপালপুর থেকে দেখছি। আচ্ছা, আর বাকিরা কোথা থেকে সবাই জয়েন করছেন কমেন্টস করুন এবং জানান। আপনাদের কমেন্টস পড়তে পড়তে আমি পুরো ইস্কন মন্দির আজকে ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো যে বিশাল আয়োজন জন্মাষ্টমীর জন্য, সেই দৃশ্য। এই দেখুন, দারুণ গন্ধ বেরোচ্ছে। গোপীনাথ দিবর বলছেন হ্যাঁ লাড্ডু থেকে। আপনি কি এখানে আছেন? কমেন্টসে জানাবেন। সত্যিই তাই, এখানে এত সুন্দর গন্ধ, লাড্ডুর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, সুগন্ধ বেরিয়েছে এখানে। এই দেখুন কত 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 লাড্ডু। এজন থেকে দেখছি বলছেন মুকুল মণ্ডল সাহা, থ্যাংক ইউ। এভাবে যেখান থেকে জয়েন করছেন কমেন্টস করতে থাকুন, লোকেশনটা জানাতে থাকুন, কোথা থেকে দেখছেন বলবেন। হরে কৃষ্ণ। সুস্মিতা রয়ও কমেন্টস করছেন। এই দেখুন বেশ বড় বড় লাড্ডু তৈরি হচ্ছে, মাতাজিরা খুব বড় বড় লাড্ডু হচ্ছে একদম। এই দেখুন কদিন ধরে চলছে বানানো? কদিন ধরে বানাচ্ছ? আজকে 3 দিন হয়ে গেল। আচ্ছা, সমস্ত লাড্ডু তৈরি করতে আর কদিন টাইম লাগবে? 25 তারিখ পর্যন্ত বানানো চলবে। আচ্ছা, এই দেখুন সমস্ত ভক্তরা, আপনারা সবাই তো আসবেন, সবার জন্যই তৈরি হচ্ছে। আমি দুর্গাপুর থেকে, শ্যামপুর থেকে বলছি বলছেন সন্দীপ মালাকার, আসানসোল থেকে দেখছেন, থ্যাংক ইউ। অবিনাশপুর থেকে দেখছেন সৌম্যজিৎ পাল, তপন মণ্ডল হরে কৃষ্ণ বলছেন, প্রশান্ত দাস আমি দুর্গাপুর শ্যামপুর থেকে দেখছি বলছেন। আচ্ছা, সবাই এভাবে জয়েন করতে থাকুন এবং আমি মন্দিরের ভেতরেও যাব। এখানে যে দৃশ্যটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন কি সুন্দর পাক হচ্ছে, একদম পাকানো হচ্ছে লাড্ডু এবং এখানে ট্রেতে রাখা হচ্ছে। সকলে একসাথে মিলে না হলে কখনোই এত লাড্ডু এত তাড়াতাড়ি তৈরি সম্ভব না। 1,01,108 ভাবতে পারছেন? শঙ্করপুর থেকে দেখছেন,
সুস্মিতা রয়, আচ্ছা থ্যাংক ইউ। জয়ন্তী নাগ হরে কৃষ্ণ বলছেন, থ্যাংক ইউ, হরে কৃষ্ণ। সবাই একটু কমেন্ট সেভাবে করতে থাকুন। আজকে আমি পুরো আপনাদেরকে লাইভের মাধ্যমে ইস্কন মন্দির তো দেখাবোই, তবে তার আগে যেখানে লাড্ডু তৈরি হচ্ছে, জন্মাষ্টমীর যে বিশাল আয়োজন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। জয়ন্তী নাগ কমেন্টস করছেন, হরে কৃষ্ণ বলছেন। একদম একটু সকলে শেয়ার করে দেবেন যাতে আরও অনেক সংখ্যক মানুষ দেখতে পায় এই এত সুন্দর দৃশ্য। যদি আমাদের ইস্কন মন্দির তো সবসময়ই আসতে ভালো লাগে এবং এরকম দৃশ্য সবসময় তো দেখানো যা হয় না। 1,01,108 লাড্ডু, ভাবা যায় এত। পূজা দাস ব্যানাচিতি থেকে দেখছেন, বিদ্যাসাগর পল্লী থেকে, আচ্ছা ব্যানাচিতির বিদ্যাসাগর পল্লী থেকে। আর এখানে দেখুন উনুনে তৈরি হচ্ছে লাড্ডুর পাক। মতিচুরের লাড্ডু হচ্ছে নাকি, এখানে একদম বেসনের কাজু কিশমিশ দেওয়া, খুব সুন্দর, খুব মানে প্রভুর জন্য কিন্তু একদম আলাদাভাবে এত ভালোভাবে বানানো হয়। বি দাস কমেন্টস করছেন, হরে কৃষ্ণ। কাটোয়া থেকে দেখছেন, আচ্ছা থ্যাংক ইউ। আপনারা বিভিন্ন জায়গা থেকে আজকে জয়েন করেছেন, সবাইকে একটু রিকোয়েস্ট করব একটু শেয়ার করে দেবেন যাতে অনেক সংখ্যক মানুষ আজকের লাইভটা জয়েন করতে মানে দেখতে পারে, যুক্ত হতে পারে। এই দেখুন এখানে একদম বোঁদে সেগুলো দিয়েই এগুলো কিন্তু ওখানে যাচ্ছে একদম উনুনে। এই দেখুন কত বড় বড় ডেচকিতে সব রাখা আছে, শুধু দেখতে থাকুন আপনারা, অবাক হবেন। এত যে মানে আয়োজন একসাথে তো দেখা হয় না। আর আজকে আমরা যেহেতু এসেছি ইস্কন মন্দিরে, দেখিয়ে দেব। মন মুগ্ধকর দৃশ্য বলছেন সুস্মিতা রয়, একদমই তাই, মন মুগ্ধ করে দিচ্ছে এত সুন্দর দৃশ্য। ইস্কন মন্দিরে সবসময়ই একদম একটা আলাদা পরিবেশ থাকে এবং সবসময় আমাদের মন একদম ভালো হয়ে যায় ইস্কন মন্দিরে এলেই। আর এখানে দেখতে পাচ্ছেন আজকে কত লাড্ডু বানানো হচ্ছে, আয়োজন দেখুন, অনেক উনুন, অনেক ওভেন এখানে দেখতে পাচ্ছি। এবং এই যে ঘি থেকে শুরু করে সবই এখানে রাখা আছে। এই দেখুন ঘি রাখা আছে, বেসনের পাক বা বোঁদে তৈরি হয়েছে, বা যেরকম হয় আর কি লাড্ডু দিয়ে যা দিয়ে তৈরি হয়, তার সাথে কিশমিশ কাজু সমস্ত কিছু দেওয়া হচ্ছে। হরে কৃষ্ণ কমেন্টস করছেন। সুকান্ত গড়ে বলছেন ডিএবি মডেল স্কুল শঙ্করপুর থেকে দেখছেন, আচ্ছা থ্যাংক ইউ, শঙ্করপুর থেকে জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। পূজা দাস, সকলকে অনেক অনেক ভালোবাসা, শুভ কামনা রইল। একদম সবাই এভাবে কমেন্টস করতে থাকুন, হরে কৃষ্ণ একটু কমেন্টস করুন এবং যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দর্শকটা বাড়িয়ে দেবেন। আমি আবার সামনে যাচ্ছি, মাতাজিদেরকে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে বানাচ্ছে লাড্ডু। এত লাড্ডু একসাথে তৈরি করা, 1,01,108টা লাড্ডু তৈরি হবে, ভাবতে পারছেন? এত লাড্ডু একসাথে এখানে তৈরি হবে জন্মাষ্টমীর জন্য। এখানে জন্মাষ্টমীতে বিশাল আয়োজন, অনেক মানুষকে ভোগ মহাপ্রসাদ দেওয়া হয়, বহু মানুষকে প্রসাদ দেওয়া হয়, প্রত্যেক বছরই হয়। এটা কোথায়? এটা দুর্গাপুর ইস্কন মন্দির। ডান্সার দ্বীপ বলছেন এজন থেকে দেখছি আমি, থ্যাংক ইউ। সকলে এভাবে শেয়ার করে দেবেন, তাহলে বিভিন্ন জায়গা থেকে সকলে জয়েন করতে পারবেন। সুকান্ত গড়াই বলছেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অনেকেই কমেন্টস করছেন, একটু আবার বলবো শেয়ার করে দিন। এখানে লাড্ডু তৈরি হচ্ছে, সেগুলো ট্রেতে করে নিয়ে যাচ্ছে একদম ভেতরে মন্দিরের ওপরে যে জায়গা আছে, যেখানে স্টোর রুম আছে, সেই স্টোর রুমে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে সুন্দরভাবে রাখা হচ্ছে। আমি সেখানেও যাব, আপনাদেরকে দেখাবো সেই জায়গাটাও। দাদা আমি তোমার সব ভিডিও দেখি বলছেন ডান্সার দ্বীপ, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। দেখুন এখানেও একদম লাড্ডু পাকানো চলছে, সকলে মিলে এত এত লাড্ডু তৈরি করছেন। কল্যাণ ব্যানার্জি বলছেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনারা কে কে আসেন বা এসেছেন? আবার 3 দিন ধরে চলছে এবং আরো আচ্ছা, আর জন্মাষ্টমীর আর কি কি আয়োজন হচ্ছে একটু বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা আগের বছরও এই লাড্ডুর প্রকল্প নিয়েছিলাম, তো এই বছরও আমরা সেই লাড্ডু চালনা করছি। তো 1,01,108 লাড্ডু আমাদের এবছর চলছে। মাতাজিরা সবাই নানা রকম ক্লাস থেকে এসে ওনারা এই সেবা দিচ্ছেন, কারণ আমাদের পক্ষে সম্ভব নয় এত লাড্ডু পাকানো। তো তার জন্য সবাই বিভিন্ন 3 দিন ধরে লাড্ডু পাকানো চলছে, আরও 2 দিন হবে। তো মোটামুটি আমাদের 52,000-এর মতো পাকানো হয়েছে। এরপরে আমরা 3টে সাইজ লাড্ডু করা হচ্ছে। এই যে লাড্ডুটা হচ্ছে, এটা আমাদের জন্মাষ্টমীতে যত লোক আজকে দর্শনে আসবে সবার জন্য এই লাড্ডু হাতে হাতে থাকবে, সবাই পাবে, সবাই যতজন আসবে। তারপর আমাদের নন্দ উৎসব, প্রভুপাদের জন্ম, নন্দ উৎসবের দিনে আমাদের প্রসাদ থাকছে খিচুড়ি, লাফড়া, পায়েস এবং একটা করে লাড্ডু। মিনিমাম আমরা আগের বছর থেকে এই বছর আরও বাড়ানোর চেষ্টা করছি। তো এইবারে মোটামুটি আমাদের 26 থেকে 27 হাজারের প্রোগ্রাম রেখেছি প্রসাদের।
তো সেই হিসেবে আমাদের এই লাড্ডু, এবং এই লাড্ডু যারা বাড়িতে জন্য কিনে নিয়ে যেতে পারবেন তাদের জন্য আরও স্পেশাল লাড্ডু থাকবে, সেটা কিনেও নিয়ে যেতে পারবেন। তো এইভাবে আমরা পরিকল্পনা চলছে। আর এই জন্মাষ্টমীর প্রোগ্রাম তো লাড্ডু থেকে শুরু, এরপরে যখন আমাদের রান্না হবে তো আর পাশের বিল্ডিংয়ের প্রভুরা আসবেন, ওখানে আমাদের 25 তারিখ থেকে রান্না শুরু হবে 27 তারিখের জন্য। খিচুড়ি, লাবড়া, তার সঙ্গে পায়েস, চাটনি আর একটা করে লাড্ডু সবার জন্য ফ্রি প্রসাদ, বিনামূল্যে, কোনো পয়সা লাগবে না, কিছু নয়, শুধু এসে সারিবদ্ধভাবে লাইন দেবেন আর ভগবানের কৃপাং প্রসাদ লাভ করবেন। মহাপ্রসাদ। কালচারাল প্রোগ্রাম তো থাকছে, কালচারাল প্রোগ্রাম থাকবে আমাদের মন্দিরের ভেতরে থাকবে হচ্ছে ভাগবত পাঠ থাকবে, তুলসী, ভগবানকে তুলসী অর্পণ থাকবে। জন্মাষ্টমীতে আমাদের অভিষেক, সবার জন্য অভিষেকের ব্যবস্থা থাকবে, সেই অভিষেকের কুপন। এবার কেউ যদি প্রসাদ পেতে চাই, সাধারণ আমরা 150 টাকা করে প্রসাদের জন্য ড্রাইভার করেছি, অভিষেকের প্রসাদ, সেই কুপন মন্দির থেকে সংগ্রহ করে রাত্রিকালীন অভিষেকের পর প্রসাদ পেতে পারেন। সমস্ত কিছু আপনারা যারা আসবেন তারা সবাই বিনামূল্যে পাবেন, তার সাথে যদি বাড়িতে নিয়ে যান তাদের জন্য এখানে একটা সামান্য মূল্যে আপনারা প্রসাদ নিতে পারেন। ধন্যবাদ, হরে কৃষ্ণ। আচ্ছা, একটু চলুন চারিদিকে দৃশ্যটা দেখাবো এবং যেখানে স্টোর হচ্ছে সেখানেও দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, প্রভুরা লাড্ডু নিয়ে যাচ্ছেন, চলুন। একদম মন্দিরের ভেতরে যেখানে রাখা হচ্ছে এই লাড্ডু, আমি আবার বলছি পরিমাণটা হচ্ছে 1,01,108। এত লাড্ডু তৈরি হচ্ছে, 3 দিন ধরে তৈরি হচ্ছে, আরও এখনও 3 দিন ধরে হবে এবং জন্মাষ্টমীর সময় সবাই পাবে এই প্রসাদ। সেই আমরা তো অবশ্যই আসবো, আপনাদেরকে দেখাবো। এখানে অলরেডি অন্নছত্র হয়, বিনামূল্যে খাবারও এখানে পায় অনেকেই প্রত্যেক দিন। আর তার সাথে সাথে ভেতরে যেখানে লাড্ডু নিয়ে যাচ্ছে আমি সেই জায়গাটা আপনাদেরকে দেখাতে চলেছি, সেই জন্য সবাই সঙ্গে থাকুন, লাইভটা একটু শেয়ার করে দিন। এবং আপনারা অবশ্যই ইস্কন মন্দিরে তো আসবেন। একটু ভেতরে দেখিয়ে দিই যেখানে স্টোর হচ্ছে। হ্যাঁ, যেখানে স্টোর হয়েছে, এই যে ওখানে তো বানানো চলছে, আপনারা দেখছেন কাঁচা থাকছে, এখানে এসে শোকানো চলছে, তাই তো? এখানে ঝুড়িতে ঝুড়িতে রাখা আছে, ট্রেতে করে আনছেন। এবং এই দেখুন লাড্ডু, এই ঘরে মোটামুটি 20,000 লাড্ডু শুকানো হবে। এই লাড্ডু আবার শুকানোর পরে ঝুড়িতে তোলা হবে। আচ্ছা, ঝুড়িতে তোলার পর তারপরে আবার এখান থেকে অন্য জায়গায় এক্সট্রা স্টোর হবে, সেখানে আমরা নিয়ে যাব। এখানে শুকানো চলছে। আচ্ছা, এই দেখুন এখানে লাড্ডু কত বিছিয়ে রাখা আছে একদম সুন্দরভাবে। এই দেখুন এত লাড্ডু, প্রায় 51,000-এর বেশি লাড্ডু তৈরি হয়ে গেছে। এই দেখুন কত লাড্ডু দেখতে পাচ্ছেন, ওখানে বানাচ্ছে এবং এখানে এই স্টোর রুমে এই লাড্ডুগুলো সুন্দরভাবে শোকানো হচ্ছে। আমি একটু দেখিয়ে দেবো সবাইকে, যে অনেকেই কমেন্টস করছেন, মাম্পি রয় কমেন্টস করছেন, হরে কৃষ্ণ। কোথা থেকে সবাই জয়েন করছেন লোকেশনটা জানাবেন এবং অবশ্যই আসুন আপনারা সবাই। রাজ সেন বলছেন কী বার যাবো, প্রত্যেক দিনই আসুন, তবে জন্মাষ্টমীর জন্যই তো এই আয়োজন। জন্মাষ্টমীর দিন দেখলে, হ্যাঁ, ওই দিনই আপনারা লাড্ডু পাবেন বা প্রসাদ পাবেন। জন্মাষ্টমীতে যারা যারা আসছেন তাদের জন্য তো লাড্ডু থাকছেই, আর এসে আমাদের সবার জন্য থাকবে খিচুড়ি। পাশে যারা আমাদের সঙ্গে জড়িত আছেন, এই দোকানের পথে প্রভুপাতের র্যালি বেরোবে, এই র্যালিতে যারা যারা থাকবেন তার দিকে দোকান বাজার যতদূর আমাদের যতদূর র্যালি। কাল জন্মাষ্টমীগুলোকে বিকালে আমাদের শোভাযাত্রা বেরোবে, সেই শোভাযাত্রার দোকানদার এই লাড্ডু মাথায় করে ঝুড়িতে করে নিয়ে যাচ্ছেন। এই দেখুন যেখানে স্টোর হয় এখানে তো শুকিয়ে যাচ্ছে, আপনারা দেখলেন লাড্ডু এক জায়গায় পাকানো হচ্ছে, এখানে শুকনো করার জন্য। হ্যাঁ, হরে কৃষ্ণ। রূপা চ্যাটার্জিও বলছেন হরে কৃষ্ণ। কোথা থেকে সবাই জয়েন করছেন আবার বলছি, নেটওয়ার্কের সমস্যা হলে আপনারা থেকে যাবেন, কারণ আমরা শেষ অবধি থাকবো, দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এইখানে স্টোর করা হচ্ছে, এই দেখুন ছুরিতে ছুরিতে প্রচুর লাড্ডু, হাজার লাড্ডু। এই দেখুন কত লাড্ডু, সত্যি গুণেশ তো শেষ করা যাবে না। অলরেডি বলেই দিলেন 51,000-এরও বেশি তৈরি হয়ে গেছে, বাকিটাও সব তৈরি হচ্ছে। ওখানে আপনারা দেখলেন যেখানে একদম পাকানো হচ্ছে। এখানে না আমাদের পাম তেল ইউজ হয় না, তো আমরা সানফ্লাওয়ার দিয়েই করি। সানফ্লাওয়ার তেল আমাদের দানা ঝাড়ার পর সেই তেল আমরা তারপরে চিনি, মোটা দানা চিনি দিয়ে আমাদের রস দেওয়া হয়। তার সঙ্গে আমাদের প্রত্যেকটা কড়াতেই 1.5 থেকে 2 কিলো করে ঘি দিয়ে
এসি রুমে রাখা হয়েছে যাতে নষ্ট না হয়। কাজু কিশমিশ থেকে শুরু করে চারমগজ এই সমস্ত কিছুই দেওয়া হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। এবং এসি রুমের মধ্যে পুরো শুকিয়ে নেওয়া হচ্ছে, সুন্দরভাবে মানে রাখা হয়েছে যাতে লাড্ডুগুলো, চলুন স্টোরটা দেখলেন, এত ভালোভাবে বানানো হয়েছে না, এবং খুব সুন্দর গন্ধ। হ্যাঁ, প্রসাদের তো একটা আলাদা গন্ধ আছে এবং সেটা সেই সুগন্ধটা এখানে পাওয়া যাচ্ছে। এই দেখুন, মাথায় করে ঝুড়িতে করে নিয়ে আসছেন প্রভুরা এবং রাখছেন ভেতরে স্টোর রুমে। অনেকেই জয়েন করছেন বিভিন্ন জায়গা থেকে, সবাইকে বলবো শেয়ার করে দেবেন এবং আপনারাও অবশ্যই আসবেন। জন্মাষ্টমীর তো প্রসাদ আপনাদের সবার জন্য, আমাদের সকলের জন্যই তো এই আয়োজন, তো সবাই আসবেন। জন্মাষ্টমীতে এলে সবার ভালোই লাগে, এখানে একটা আলাদা পরিবেশ থাকে। এখানে তো অনেক ভিড় হয় এবং এখানে নাম সংকীর্তন থেকে শুরু করে সবই হয়। জয় শ্রীকৃষ্ণ, উমা উমা কমেন্টস করছেন। এখানে কিন্তু অন্নছত্র দেওয়া হয়, বিনামূল্যে প্রসাদ বিতরণও হয় এখানে। এই দেখুন, এই জায়গাটা আপনারা সন্ধ্যেবেলায় এলে চিনতেই পারবেন না, বিকেলবেলায় এলে এখানে একদম সাজানো চলছে, ডেকোরেশন আরও সুন্দরভাবে করা হচ্ছে। চারিদিকে আলো দেখুন, খুব সুন্দর, আরও অনেক আলো জ্বলে উঠবে। এই জায়গাটায় নাম সংকীর্তন হয় এবং আমি একটু জন্মাষ্টমীর যে সূচিটা সেটা দেখিয়ে দিই। হ্যাঁ, অনুষ্ঠান সূচি, নন্দ উৎসব হবে। এই দেখুন, শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব সেবা। এই দেখুন, আপনারা সকলেই আসবেন। আবার আমি বলে দিচ্ছি যে এখানে অনুষ্ঠান প্রত্যেক দিনই তো হবে, আপনারা আসুন। 25শে আগস্ট থেকে এখানে পুরো অনুষ্ঠান সূচি পরপর দেওয়া আছে। 25শে আগস্ট, 26শে আগস্ট আপনারা স্ক্রিনশটটাও নিয়ে নিতে পারেন। 27শে আগস্ট কখন কি হবে সমস্ত ডিটেলসে এখানে দেওয়া আছে। এই দেখুন, আর এখানে আবার বলছি, যেমনটা লাড্ডু তো দেখতেই পাচ্ছেন, 1,01,108টা লাড্ডু তৈরি হচ্ছে। একইভাবে এখানে খিচুড়ি, লাবড়া, পায়েস, মহাপ্রসাদ আপনারা এখানে পাবেন, তো সকলেই পাবেন এখানে। দুর্গাপুর থেকে দেখছেন, আচ্ছা থ্যাংক ইউ। বাকিরা একটু কোথা থেকে দেখছেন জানাবেন, আর bengal.com থেকে যারাই দেখছেন একটু শেয়ার করে দেবেন লাইভটা। নন্দ উৎসব হবে এবং হ্যাঁ, অবশ্যই নন্দ উৎসবেও আপনারা আসুন, যে কোনো দিন আসুন, খুব আনন্দ হবে। এবং সুন্দরভাবে ডেকোরেট করা হচ্ছে, চারদিকটা ফুল দিয়ে সাজানো চলছে। দেখুন, এত সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকে। আচ্ছা, নন্দ উৎসব 27 তারিখে। নন্দ উৎসব 27 তারিখ 11টা থেকে আমাদের প্রসাদ শুরু হয়ে যাবে। তো সবার জন্যই প্রসাদ বললাম যে 29, মোটামুটি 28-29 হাজারের মতো প্রসাদ আমরা করছি, 30,000 ধরে রাখছি। তো সেই হিসেবে মোটামুটি সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্রসাদ চলবে। যত লোক আসবে সবার জন্য সকাল 11টা থেকে বিকেল 4টে, তারপরে সন্ধ্যাকালীন অনুষ্ঠান, হাতে প্রসাদ চলতেই থাকবে। মোটামুটি রাত 10টা পর্যন্ত প্রসাদ চলবে। রাত 10টা পর্যন্ত, সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত প্রসাদ চলতে থাকবে। আচ্ছা, তার সাথে নাম গান সংকীর্তন, এগুলো তো কালচারাল প্রোগ্রাম, বাচ্চাদের নৃত্য এইসব থাকবে, তুলসী অর্পণ, এগুলো তো চলতেই থাকবে। ভাগবত, সম্পূর্ণভাবে ভাগবত পাঠ, এরকম হচ্ছে আমাদের পরিকল্পনা চলছে, আর আছেই এরকম আমাদের চলতেই থাকবে। আচ্ছা, সুন্দরভাবে সাজানো হচ্ছে একদম, দেখতে পাচ্ছি ছোটন ঘোষ, আপনারা সবাই জানেন ডেকোরেশনের দায়িত্বে, তাই তো এখানে? আচ্ছা, কিভাবে সাজানো হচ্ছে পুরো জায়গাটা? পুরোটা ফুলের ডেকোরেশন করে সাজানো হচ্ছে, আপনারা ভিতরে দেখতে পাবেন। হ্যাঁ, আমরা কালকেই লাইভে ছিলাম, ওনার দারুণ অভিষেকের স্টেজ করা হচ্ছে, ভগবানকে অভিষেক করানো হবে। আচ্ছা, ভিতরে ভগবানকে সাজানো হচ্ছে। আচ্ছা, আমি ভেতরেও যাব এবং আপনাদেরকে দেখাবো ভেতরটাও। তার আগে এখানটায় যেখানে অভিষেকের স্টেজটা সেটা একটু দেখিয়ে দিই, খুব সুন্দর। আপনারা তারপরে আসুন, একদম অন্যরকম পরিবেশ। ছোটন ঘোষ, মনুদা আছে তো, একদম হেমন্ত দে, একদমই তো, তাই আপনারা সবাই চেনেন। ছোটন একদম দুর্গাপুরের, কি বলবো, এত ওনার প্রতিভা, এত ভালো প্রতিভা, এবং আমরা গর্বিত ওর প্রতি। আচ্ছা, রাধে রাধে কমেন্টস করছেন, থ্যাংক ইউ। কেমন লাগছে দেখুন, এখানটা কি সুন্দরভাবে কটন দিয়ে, ফুল দিয়ে এবং মানে হাড়ি, যেগুলো মাটির হাড়ি, এই সমস্ত অনেক কিছু দিয়ে পুরোটাকে ডেকোরেট করেছে। এত সুন্দর সাজিয়েছে না, একটা আলাদা রকম লাগবে ওই দিন যখন আলো পড়বে এর ওপর, তখন তো এই জায়গাটা আরও সুন্দর হয়ে যাবে। আরও চারদিকটা আমি ভেতরেও যাব, ভেতরে আপনাদেরকে ঠাকুর দর্শন করাবো, সঙ্গে থাকুন আপনারা। ভেতরটা কীভাবে সাজাচ্ছে সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। প্রভুর দর্শন যারা করতে চান, এখন বন্ধ আছে, এখন হ্যাঁ ঠাকুর শয়নে রাখা হয়েছে, এখন ভগবানকে শয়নে রাখা হয়েছে, সেই জন্য এই জায়গাটা দরজা এখন বন্ধ। তবে এখানটা কীভাবে ডেকোরেট করছে দেখুন, কি সুন্দর সাজিয়েছে। ছোটন ঘোষের পুরো টিম দায়িত্বে আছেন। হ্যাঁ, তো খুব বড় শিল্পী তো উনি,
আপনারা তো জানেন যে এত কিছু তৈরি করে সাথে, এবং তার সাথে সাথে ডেকোরেশনের কাজও উনি খুব ভালো করেন, এবং সেই জন্য ইস্কনের দায়িত্বে, ইস্কনের সাজানোর দায়িত্বে ওনাকে আমি বহুবার দেখেছি এবং আজকেও দেখতে পাচ্ছি। এই দেখুন ইস্কনের ভেতর বাইরে সুন্দরভাবে সাজিয়ে তুলছে ছোটন ঘোষের টিম পুরো। হ্যাঁ, খুব সুন্দরভাবে ডেকোরেট করে। বর্ণমালী কর্মকার কমেন্টস করছেন, হরে কৃষ্ণ বলছেন, কি সুন্দর না উপরটা সাজিয়েছে। যদিও এখন আলোই দেয়, লাইট দেওয়া হয়নি, লাইট দিলে এই জায়গাটা তো আরও সুন্দর লাগানো বন্ধ। আর ওইদিকে ফুল দিয়ে মালা তৈরি, এটা তো প্রত্যেক দিনই আমরা দেখি এই দৃশ্যটা, মানে যদি এখানে আসা হয় যখনই আর কি, ওখানে সবাই ফুল নিয়ে প্রভুর জন্য, ভগবানের জন্য একদম ফুল দিয়ে মালা। হ্যাঁ, ফুলের সমস্ত কাজগুলো এখানে হচ্ছে। এই দেখুন বর্ণমালী কর্মকার কমেন্টস করছেন, হরে কৃষ্ণ। একটু সবাই শেয়ার করে দিন যাতে আমরা এই ধরনের এত ভালো ভালো, আমার মনে হয় যে মানে সবার ভালো লাগে তো এই ধরনের ভিডিওগুলো, সবার দেখা হয় না ইস্কন মন্দির। একটু সবাই শেয়ার করলে সবাই যুক্ত হতে পারবে এবং লাইভটা অনেকেই দেখতে পারবে। দুর্গাপুর ইস্কন মন্দির থেকে সরাসরি আমরা লাইভে। মালা গাঁথছেন ফুল দিয়ে, খুব সুন্দরভাবে সাজানো হবে ভগবানকে, এবং সেই জন্য সেই প্রস্তুতি প্রত্যেক দিনই এখানে মালা তৈরি হয়। এবং আপনারা জানেন ফুলের কাজ এখানে হয়। তবে জন্মাষ্টমীর জন্য তো অনেক আগে থেকে প্রস্তুতি নিতেই হবে, সব কিছুর প্রস্তুতি নিচ্ছেন সবাই মিলে। অরুণ ঘোষ বলছেন হরে কৃষ্ণ, একটু কমেন্টস করুন সবাই। বাকিরা কোথা থেকে দেখছেন দেখি। মাতাজিরা একদম নিজেদের কাজ সেরে তারপর এখানে সবাই মিলে, কেউ কোথাও লাড্ডু বানানো হচ্ছে বা এখানে কোথাও ফুলের মালা বানানো হচ্ছে। এই দেখুন ফুলের মালা বানানো, কোথাও লাড্ডু বানানো, এই সমস্ত কিছু। এই দেখুন নবনীতা ভট্টাচার্য বলছেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সকলে এভাবে সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং শেয়ার করে দিন আজকের লাইভটা। ধরুন আমি এবারে একটু বাইরের দিকে এবারে যাই, যেখানে লাড্ডু তৈরি করছিল ওখানে আবার যাব। পরে যারা জয়েন করছেন দেখতে পাবেন 1,01,108টা লাড্ডু তৈরি হবে এখানে। এই যে লাইট, আলোর কাজ, এখানে লাইটের কাজ হবে। এই দেখুন লাইটগুলো পুরো নিয়ে বিভিন্ন জায়গায় ডেকোরেট মানে লাগানো হবে। ডেকোরেশনের কাজটা চলছে আর কি, সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এবারে এই বাইরের দিকে যাই, যেখানে লাড্ডু তৈরি হচ্ছে ওখানটা আবার যাব। তার জন্য সেই ইস্কনের সকল সদস্যরা সকলেই কিন্তু ভীষণ ব্যস্ত, কারণ এত বড় একটা সব, সেটা তো এখানে আর কিছুদিনের মধ্যেই। সেই জন্য নবনীতা ভট্টাচার্য কমেন্টস করছেন। এখানে তো আপনারা জানেন যে ফুড স্টলগুলো থাকে, পাশে একদম বসার ব্যবস্থা। আচ্ছা, যেখানে লাড্ডু বানাচ্ছে আমি ওখানটা আরেকবার যাব, আমি আবার দেখিয়ে দেবো আপনাদেরকে কী যত্ন নিয়ে আর কি খুব সুন্দরভাবে লাড্ডু তৈরি করছে। এটা হচ্ছে ইস্কনের অফিস, বেশ ঝা চকচকে সুন্দর সাজানো গোছানো একটা অফিস। তার পাশে অনেক মানে বইয়ের সম্ভার আছে, লাইব্রেরি আছে। এই দেখুন আপনারা বিভিন্ন ধরনের বই এখানে পেয়ে যাবেন। ইস্কন মন্দিরের চারদিকটা ঘুরেছি এবারে, সঙ্গে থাকুন শেষ অবধি দেখুন। আজকে বাইরে বেশ বৃষ্টি হয়ে গেছে। এই যে বাইরের দিকটা অন্নছত্র প্রকল্প, এখানে প্রতিদিন বিনামূল্যে ভগবান শ্রীকৃষ্ণের মহাপ্রসাদ বিতরণ হয় এখানে। এই দেখুন এই মহতী সেবা প্রকল্পে মাত্র 1000 টাকা প্রতি মাসে দান করে আপনিও শ্রী শ্রী রাধা মদন মোহনের কৃপা ও আশীর্বাদ লাভ করুন। হ্যাঁ, এত বড় একটা প্রকল্প, এটা কিন্তু চালাতে অবশ্যই অর্থ লাগে এবং সকলে থাকলে ভালোই হয়। এই যে অন্নছত্র প্রকল্প, এই দেখুন 1:30 থেকে 2:30 অবধি হয় এটা। আর এই যে লাড্ডু তৈরি হচ্ছে আর ওপরে ওখানে নিয়ে যাচ্ছে। আমি একটু আগে দেখালাম আপনাদেরকে, জন্মাষ্টমীর দিন সারাদিন মন্দির খোলা থাকবে, একদমই তাই। নবনীতা ভট্টাচার্য বলছেন সকাল 11টা থেকে আসলে উৎসবের মানে আসল প্রোগ্রামগুলো আপনারা দেখতে পাবেন। এদিকে কি হচ্ছে 128 ব্যাস পূজা। আচ্ছা, এখানে একদম আলপনা দেওয়া চলছে, রঙ্গোলি আলপনা। এই দেখুন আজকে হবে। আচ্ছা, গুরুদেবের ব্যাস পূজা হবে তাই তো? আচ্ছা, দুপুর 3টে সাজানো হচ্ছে। গেট তো অসাধারণভাবে করেছে, আর এখানে আলপনা দিচ্ছে। এই দেখুন এই জায়গাটা, চেয়ার থেকে শুরু করে গুরুদেবের আসন ওখানে
সামনে, আর খুব সুন্দর সাজিয়েছে। গুরুদেবের ব্যাস পূজার জন্য এখানটা সুন্দরভাবে সাজানো। I very often get the question, how can we take our chanting to the next level? The keys I've heard from our sitting on the side. আর বাইরে যেখানে লাড্ডু তৈরি হচ্ছে সেখানটাও আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। কি দারুণ না সাজিয়েছে চারদিকটা। হরে কৃষ্ণ। শোভনা বাবিন চক্রবর্তীও কমেন্টস করছেন। কোথা থেকে দেখছেন আপনারা একটু শেয়ার কমেন্টসে জানাবেন। যারা যেখান থেকে জয়েন হয়েছেন, আমাদের ভালো লাগে লোকেশনটা জানতে পারি, কত দূর অবধি লাইভটা পৌঁছলো বুঝতে পারি। আপনারা ইস্কন মন্দির কে কে এসেছেন? দুর্গাপুরের ইস্কন মন্দির অবশ্যই জানাবেন। হ্যাঁ, মায়াপুর ইস্কন মন্দিরে তো অনেকেই গেছেন নিশ্চয়ই, আর দুর্গাপুর ইস্কন মন্দিরে তো দুর্গাপুরের সবাই এবং আশেপাশে অনেকেই সবাই এসেছেন, তাই তো? দূর থেকে অনেক মানুষ আসেন এখানে, এবং জন্মাষ্টমীর সময় কেউ মিস করবেন না। এত ভালো এখানে উৎসব হয়, দেখার মতো। পুজো, নাম সংকীর্তন থেকে শুরু করে নন্দ উৎসব সবই কিন্তু খুব সুন্দর হয়, এবং মহাপ্রসাদ তো আছেই। ঠাকুরের প্রসাদও পাওয়া সৌভাগ্যের, এবং সেটা তখন পাওয়া যায়। প্রসাদ অন্য সময়েও পাওয়া যায়, তবে জন্মাষ্টমীর প্রসাদের একটা আলাদা, কি বলবো, একদম অন্য রকম আর কি। একদম সমস্ত কিছু আপনারা পাবেন। এত লাড্ডু তৈরি হচ্ছে, তারপর খিচুড়ি লাবড়া থেকে শুরু করে সবার জন্য সেই প্রসাদ এখানে দেওয়া হবে। তো এগুলো তো পাওয়াও ভাগ্যের ব্যাপার। সামনে আলপনা দিচ্ছে, আমি দেখালাম। চলুন আমি এবারে বাইরের দিকে যাই এবং আপনাদেরকে দেখাই। সাজাচ্ছে সবাই, দেখুন। সবাই মিলে বেলুন দিয়ে, ফুল দিয়ে, সব কিছু দিয়ে সাজাচ্ছে। ওখানে সামনে একটা ময়ূর হাতে আছে, ওটাও ওখানে লাগানো হবে। আর আলপনা তো দিচ্ছেনই মাতাজিরা। আর যেখানে লাড্ডু বানানো হচ্ছে ওখানটা আমি আরেকবার যাই, সঙ্গে থাকুন সবাই। রাজ সেন বলছেন আমি প্রতাপপুর ব্যারেজ থেকে বলছি। আচ্ছা, প্রতাপপুর, আচ্ছা দুর্গাপুর ব্যারেজের প্রতাপপুর, ওখান থেকে দেখছো। আচ্ছা, থ্যাংক ইউ। ওখানেও তো আমরা গেছিলাম। আর এখন এই যে এখানটাই লাড্ডু তৈরি হচ্ছে। আবার বলছি 1,01,108 লাড্ডু তৈরি হবে টোটাল। তো এখন অবধি প্রায় 51-52 অবধি লাড্ডু তৈরি হয়ে গেছে এবং চলছে কন্টিনিউ কাজ। এই দেখুন, বিভিন্ন শেপের আর কি লাড্ডু হবে, 3 রকমের শেপ থাকবে এরকমই বলছেন। দাদা লাঞ্চ করেছো? দুলাল গোস্বামী বলছেন না না, লাঞ্চ এখনও করিনি আমরা। হ্যাঁ, আমরা আসলে যখন এসেছিলাম আমরা ভাবলাম যে আপনাদেরকে এই দৃশ্যটা দেখাবো, সেজন্য একটু অপেক্ষা করতে হলো আমাদের। তো আমরা তারপর এই লাইভটা শুরু করেছি আপনাদেরকে দেখানোর জন্যই। তার মাঝখানে তো বৃষ্টি চলে এলো, ঝমঝম করে বৃষ্টি পড়ছিল একটু আগেই। আপনাদের ওখানে হয়েছে নাকি জানি না। তো এখানে কি একটু আগেই পুরো খুব জোরে বৃষ্টি হয়েছে, এবং দেখুন কত বড় বড় ডেচকিতে, ঝুড়িতে লাড্ডুর সমস্ত উপকরণ রাখা আছে, এবং এগুলো এইদিকে বানানো চলছে আর ওইদিকে লাড্ডু পাকাচ্ছে একদম। বস্তা বস্তা চিনি, বেসন থেকে শুরু করে এখানে কাজু, কিশমিশ সবই ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, চারমগজ ব্যবহার করা হচ্ছে, সবই কিন্তু এখানে রাখা আছে। কি দারুণ দৃশ্য। সকলে একটু শেয়ার করে পাশে থাকবেন এবং হরে কৃষ্ণ কমেন্টস করবেন যদি মনে হয়, এবং তার সাথে সাথে শেয়ার করলে কী হবে, একটু বেশি সংখ্যক মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। সেই জন্য একটু শেয়ারটা অবশ্যই করবেন। লাইক কমেন্টস তো করেনি আপনারা। সারাদিন মন্দির খোলা থাকে, তো একদম সারাদিনই খোলা থাকে। সারাদিন মন্দির প্রত্যেক দিনই প্রায় খোলা থাকে, এবং আপনারা এলে জন্মাষ্টমীর দিনগুলোও যখন আসবেন সব সময়ই কিছু না কিছু হবে। আপনারা অনুষ্ঠানও দেখতে পাবেন, ভালো লাগবে আপনাদের। কত কত লাড্ডু। এবারে আমি দেখাই, এখানে লাড্ডু পাকাচ্ছেন কত সুন্দরভাবে।
বিভিন্ন শেপের লাড্ডু হচ্ছে। তো এই দেখুন লাড্ডু বানানো হচ্ছে এবং বড় বড় ট্রেতে সেগুলো রাখছেন। সেই ট্রেগুলো চলে যাচ্ছে ওপরে একটা জায়গায় শোকানো হচ্ছে, সেখান থেকে এসি রুমে চলে যাচ্ছে যাতে লাড্ডুগুলো আরও সুন্দরভাবে শুকিয়ে যায়। চন্দনা মুখার্জি বলছেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনারা কাছে থাকলে বুঝতে পারতেন আর কি। নিবেদিতা ঘোষ কমেন্ট করছেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সত্যি এত হাত একসাথে সকলে মিলে যদি না তৈরি করেন তাহলে তো হবেই না, বলুন। এত লাড্ডু মানে তৈরি করতে হবে এই অল্প সময়ের মধ্যে, সেই জন্য সবাই মাতাজিরা না নিজেদের কাজ শেষ করে তারপরে এসেছেন এখানে, একসাথে যোগ দিয়েছেন এই লাড্ডু বানানোর কাজে। হরে কৃষ্ণ। রাজ সেন বলছেন, সহদেব সাউ কমেন্টস করছেন হরে কৃষ্ণ। আপনারা কোথা থেকে সবাই পরে জয়েন করলেন জানাবেন, তাহলে ভালো লাগে। আবার বলছি একটু লাইক কমেন্টসের সাথে সাথে শেয়ারটা করে দেবেন, যাতে আরও অনেক সংখ্যক মানুষ এই আজকের ইস্কন মন্দিরের এত সুন্দর দৃশ্য দেখতে পারে। চারিদিকে অনেক কিছু খারাপ চলছে, তার মধ্যে এই ইস্কন মন্দিরে এলে সত্যি মনটা না একদম অন্যরকম হয়ে যায়। কারণ এত খারাপ খারাপ জিনিস দেখতে দেখতে আমাদের মন খারাপ তো এমনিই হয়ে যায়। আরজি করের ঘটনা নিয়ে সবাই আমরা মর্মাহত এবং সবাই বিচার চাই, সেটা নিয়ে তো আমরা সবসময় চিন্তিত। সবসময় সবাই আমার মনে ভাবে যে কখন সেটার বিচার পাবে, এবং মনটা সত্যিই সবার খারাপ। তার মাঝখানে একটু অন্য রকমের দৃশ্য দেখলে এবং ইস্কন মন্দিরে এলেও খুব ভালো লাগে। সহদেব সাহু বলছেন আমি দুর্গাপুর ধবনী থেকে দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ। ইতিকণা বর্ণালী নায়ক কমেন্টস করছেন হরে কৃষ্ণ বলছেন। দেখুন কত কত লাড্ডু রাখা আছে এখানে। আসলে এত লাড্ডু তো একসাথে বানানো দেখাও হয় না, সেই জন্যই আসা, সেই জন্যই ইস্কন মন্দিরে আপনাদেরকে এই দৃশ্য দেখাচ্ছি। এবং অন্য সময় তো নাম সংকীর্তন ঠাকুর তো দেখানোই হয়, কিন্তু জন্মাষ্টমীর যে মহাপ্রস্তুতি, হ্যাঁ বিশাল আয়োজন, সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। গৌরীদাস ঘোষ কমেন্টস করছেন হরে কৃষ্ণ বলছেন। কোথা থেকে দেখছেন আপনারা একটু জানাবেন। এই দেখুন 1,01,108টা লাড্ডু তৈরি হবে। তো এই লাড্ডু এখানে বানানো চলছে, সেই দৃশ্য সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি ইস্কন মন্দির থেকে। মাতাজিরা প্রভুজিরা সবাই মিলেই, সকলে, শুধু মাতাজিরা নেই, সব প্রভুজি অনেকেই কিন্তু মিলে বানাচ্ছেন। প্রিয়াঙ্কা রন মেহতা বলছেন বিলেটেড হ্যাপি বার্থডে ভাই। থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। আপনারা সবাই জন্মদিনে আমার এত উইশ করেছেন, এত ভালোবাসা শুভেচ্ছা বার্তা দিয়েছেন, তো তার জন্য আমরা ভীষণ আপ্লুত। সবাইকে অনেক ভালোবাসা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাহুল বাউরি বলছেন আমি রঘুনাথপুরে থাকি। আচ্ছা, রঘুনাথপুর থেকে দেখছেন, তার মানে আজকে লাইভটা অনেক দূর দূর থেকে, বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ দেখছেন, এবং একটু শেয়ার করে দেবেন যাতে আরও অনেক সংখ্যক মানুষ দেখতে পায়। অনেক কিছু খারাপের মধ্যে আমাদের সত্যি মনটা খারাপ হয়ে আছে, তার মাঝখানে এই সমস্ত দৃশ্য দেখলে মনটা একটু ভালো লাগে। তরুণ ঘোষ বলছেন জামুরিয়া থেকে দেখছি। অর্পিতা রানা বলছেন কেমন আছো, আমি এজন থেকে দেখছি তোমার bengal.com। আচ্ছা, ব্লগটা দারুণ লাগে, কিছু প্রোগ্রাম দেখি এই প্রোগ্রামটা দেখবই। এত ভালোবাসেন আপনারা, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন, সেই জন্যই সেই সাহস করে না আমরা আরও বিভিন্ন জায়গায় এগিয়ে যাই, বিভিন্ন জায়গার দৃশ্য ভালো সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করি। রাহুল বাউরি বলছেন এজন রঘুনাথপুর থেকে দেখছি। আচ্ছা, রঘুনাথপুর থেকে অনেকেই জয়েন করছেন, অসংখ্য ধন্যবাদ। শঙ্করপুর থেকে রাহুল বাউরি দেখছে। আচ্ছা, থ্যাংক ইউ। অপূর্ণা মুখার্জি বলছেন হ্যাপি বার্থডে আমার তরফ থেকেও, খুব ভালো থেকো। একদম দিদি, অনেক ধন্যবাদ।
আপনি তো হোয়াটসঅ্যাপেও মেসেজও করেছিলেন। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকবেন, আপনাদের আশীর্বাদ যেন পাই আমরা, বড়রা আশীর্বাদ অবশ্যই করবেন। আমি আসানসোল থেকে দেখছি বলছেন শিল্পী দাস, অসংখ্য ধন্যবাদ আসানসোল থেকে, অসংখ্য ধন্যবাদ। আমরা আসানসোলেও যাব, খুব শীঘ্রই যাব আর কি। আসানসোলে আমরা গেছি বেশ কিছুবার, আবার যাব আমরা, এবং bengal.com থেকে ওখানকার বেশ কিছু তুলে ধরবো। দুর্গা পুজোতেও যাওয়ার কথা ইচ্ছে আছে। জয় জগন্নাথ, অপর্ণাদি বলছেন জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, সবাই কমেন্টস করতে থাকুন এভাবে। এক লক্ষ 1,108টা লাড্ডু ভাবা যায় তৈরি হবে আর কি, সব মিলিয়ে এখনও অবধি 51-52 তৈরি হয়ে গেছে, যেমনটা একটু আগেই প্রভুজি বললেন। জগন্নাথ সাই কমেন্টস করছেন, হরে কৃষ্ণ বলছেন, ধন্যবাদ, অনেক ভালোবাসা। রাহুল গড়াই, আমি রাহুল গড়াই, বার্নওয়াল টেলিকম হরিপুর থেকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। বার্নওয়াল টেলিকম খুব ভালো একটা শপ, হরিপুর বাজারে আছে, ওখান থেকে রাহুল গড়াই কমেন্টস করছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাগরভাঙ্গা থেকে দেখছেন শ্যামাপ্রসাদ সাহা, অসংখ্য ধন্যবাদ। শেখর মণ্ডল বলছেন, আমি শেখর মণ্ডল বলছি দাদা, খুব ভালো। হ্যাঁ সত্যি খুব ভালো দৃশ্য, বলুন কি ভালো লাগছে না, চোখ জুড়িয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে আর কি ইস্কনের এই দৃশ্য দেখে, আর খুব ভালো লাগছে, সবারই আমার মনে হয় এরকম ভালো লাগছে। তো আবার বলছি, 1,01,108টা লাড্ডু তৈরি হবে, এবং যেহেতু সামনে জন্মাষ্টমী সেই জন্য এই বিশাল আয়োজন দুর্গাপুর ইস্কন মন্দিরে। চিত্রা সরকার বলছেন, একদম ঠিক বলেছো, সমস্ত দুঃখের মাঝে এই দৃশ্যটাতে একটু মনটা ভালো লাগছে। রাজস্থান থেকে দেখছেন, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নারকেল নাড়ু, না এটা হচ্ছে একদম বেসনের লাড্ডু, একদম ঘি, বেসন, তারপর কাজু, কিশমিশ, মতিচুর, মানে কি জানো, চারমগজ, এই সমস্ত কিছু দিয়ে বানানো হচ্ছে, আরও অনেক কিছু দেওয়া হয়। যাই হোক, আমি যতটা জানি যতটা যা দেখতে পেলাম সেগুলো বললাম। লাড্ডু বানানো হচ্ছে, যেহেতু জন্মাষ্টমী তো সেই করছে। 51-52 তৈরি এখন বৃষ্টিটা একটু থেমেছে। যখন আমরা লাইভটা শুরু করলাম তখন কিন্তু বেশ জোরে বৃষ্টি পড়ছিল। বাইরের দৃশ্যটা দেখুন, এখনও আকাশ মেঘলা আছে, আর বাইরেটার দৃশ্য আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে, খুব ভালো লাগবে আশা করছি সবারই। আর বাইরেটা বেশ মেলার মতো বসে গেছে, জানেন তো, অনেক দোকানপাট বসেছে এখানে, মানে রাস্তার পাশে যতটা জায়গা আছে তার মধ্যেই আর কি মোটামুটি বেশ কিছু দোকান বসে গেছে। আর এইখানে যেহেতু ওখানে বলেইছে একটু আগে প্রসাদের আয়োজন করছে, খিচুড়ি, লাবড়া, চাটনি, এসব অনেক কিছু থাকবে, তো সেই মহাপ্রসাদ এখানে দেওয়া হবে, সেই জন্য হাজার হাজার ভক্তের তো ভিড় হয় প্রত্যেক বছরই। এই দেখুন রাস্তার পাশে দোকানগুলো অনেকগুলো বসেছে, বেশ একটা মেলার মতো আর কি পরিবেশ তৈরি হয়ে যায় এই ইস্কন মন্দিরে। যে কোনো পুজো হলেই, যেমন ঝুলন যাত্রা তো আপনারা দেখলেনই, আমরা দেখিয়েছিলাম, ঝুলন যাত্রার দিন এসেছিলাম, আর এখানে অলরেডি জন্মাষ্টমীর জন্য যে প্রস্তুতি চলছে সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। বেশ অনেক দোকান এখানে পরপর বসেছে। তুমি খুব দারুণ ভিডিও করো, এবছর দুর্গাপুরে দুর্গাপূজা হবে তো? শেখর মণ্ডল বলছেন একদম হবে, এবং খুঁটি পুজো প্রায় বেশিরভাগ সমস্ত মণ্ডপগুলো থেকে আমরা খুঁটি পুজো থিম তুলে ধরেছি, জানিয়েছি আমরা ভিডিওর মাধ্যমে বা পোস্টের মাধ্যমে, তো দেখে নেবেন। এবং আমরা তো দুর্গাপুজোর সমস্ত কিছুই কভার করব, দুর্গাপুর তো আছেই, এবং আশেপাশে যতটা সম্ভব হবে আর কি, কলকাতাও করি আমরা, এবং তার বাঁকুড়া, আসানসোলেরও যতটা সম্ভব হবে আমরা করতে থাকবো, আপনাদেরকে দেখাতে থাকবো যতটা আমাদের সম্ভব হবে আর কি। দুর্গাপুরে দুর্গাপুজো খুব ভালোই হবে এই বছরও, খুব ভালো থিম হবে বিভিন্ন জায়গায়, অগ্রণী, মার্কনি থেকে শুরু করে যেগুলো আপনাদের খুব ভালো লাগে, ফুলঝোর, উর্বশী, ফিরিঙ্গি নবারুণের আমি কিছুদিন আগেই একটা ভিডিও দিয়েছি। দেখুন দোকানগুলো বেশ বসে গেছে, আরও দোকানগুলো সব অনেকগুলো খুলবে, সন্ধ্যের দিকে তো সবই ওপেন থাকে। এটা হচ্ছে এন্ট্রি গেট যদিও, তো এই এন্ট্রি গেটটা এখন প্রায় মানে প্যান্ডেল করে না পুরো ঢেকেছে, সামনেটা চূড়াটা দেখা যাচ্ছে না অনেকটা দূর থেকে না হলে। তো যাই হোক, ইস্কন মন্দির সবাই আসেন, সামনেটা কত সুন্দর সাজানো গোছানো থাকে সবাই জানেন। এই সিংহ মূর্তিটা খুব সুন্দর লাগে, আর রথের সময় তো প্রচুর ভিড় হয়, জন্মাষ্টমীতেও হয়।
তো কেমন লাগলো আজকে ইস্কন মন্দিরটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি আবার বলছি, আমরা কিন্তু লিস্ট দেখিয়েছি এখানে জন্মাষ্টমীর সময় কি আছে, কবে কি অনুষ্ঠান, সেটা একবার পরে লাইভটা শেষ হলে, মানে এখন আমরা লাইভটা শেষ করার পর পুরোটা দেখে নেবেন, অনেক কিছু দেখতে পাবেন। আশা করছি ভালো লাগলো। আর 1,01,108টা লাড্ডু তৈরি হচ্ছে, ভাবা যায় সত্যি বিশাল দৃশ্য, অনেক আয়োজন, এবং আশা করছি সবাই ভালো লাগলো। শেয়ার করতে ভুলবেন না সবাই পেজটাকে, যারা এখনও ফলো করেনি bengal.com পেজে একটু ফলো করে দেবেন। আমরা ইস্কন মন্দিরে জন্মাষ্টমীর দিনও আসবোই, ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com সাথে থাকুন। হরে কৃষ্ণ।